গুড মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি কিচেনে আজ আমি তোমাদের কি রান্না করছি তাই দেখাচ্ছি। এই যে রুই মাছ কাট করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পর কি রান্না করব তা দেখিয়ে দেবো তোমাদের। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে অয়েল দিয়ে নিয়েছি। অয়েল গরম হওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে নেব, কড়াইতে দিয়ে মাছ ভেজে নেব। আগে মাথায় ভেজে নেব, নাইলে কড়াইতে মাছ লেগে যাবে। এই জন্য আগে মাথা ভেজে নিলে আর লাগে না কড়াইতে। আজ তোমাদের দাদা বাজার থেকে কি কি নিয়ে আসলো দেখাই। দেখো, আম, পটল, সঙ্গে পালং শাক আর উচ্ছে। এখন মাছও ভেজে নিয়েছি, এখন রান্না করে নেব। সব হালকা সবজি রান্না করব, গরমে খুব গরম, এই জন্য বেশি মশলাদার সবজি রান্না করব না। এবার আমি উচ্ছে রান্না করে নেব। গরমে বেশি মশলাদার সবজি রান্না করব না, খুব প্রচণ্ড গরম, এই জন্য সাধারণ যেমন উচ্ছের সবজি আর সঙ্গে পালক আর বেগুন, একসঙ্গে পালং শাক আর বেগুন রান্না করে নেব। মাছ ভাজা যে অয়েল ছিল ওই অয়েল দিয়েই আমি উচ্ছের সবজি রান্না করে নেব। দিয়ে নেব সরিষা, দিয়ে নেব 2-4টে কাঁচা লঙ্কা। এবার দেব আলু, এবার দিয়ে নেব উচ্ছে। ওদিকেও আমি একটা সবজি বসিয়ে নিয়েছি নিরামিষ, কেননা আমার বড় মেয়ে মাছ খায় না, এই জন্য ওর জন্য আলাদা রান্না করে নেব। দিয়ে নেব হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ। উচ্ছে ভালো করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে। এবার দিয়ে নেব জল। ঢাকা দিয়ে নেব। এবার 2-4 পিস পেটের মাছ দিয়ে নেব। পেটের মাছ আগে নষ্ট হয়ে থাকে, এই জন্য। রান্না করে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটু সামান্য কালার একটু আলাদা দেখা যাচ্ছে, কেননা মাছ ভাজা অয়েল ছিল, সেই অয়েল দিয়েই আমি রান্না করে নিয়েছি, নাইলে অয়েলটুকু ফেলতে হতো। গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার আমি রান্না করে নেব পালং শাক আর সঙ্গে আলু আর বেগুন একসঙ্গে মিক্স করে, কেননা পালং শাক রান্না করার পর একদম অল্প হয়ে যায়। কড়াইতে দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব রাঁধুনি,
এবার দেব রসুন ছেঁচে রাখা 2-4 কোয়া, আর সঙ্গে একটা ছোট মতো পেঁয়াজ, এবার দিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে নেব আলু, আলু ভেজে নেব কিছু সময় ধরে। আলু ভেজে নিয়েছি, এবার দিয়ে নেব বেগুন, দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ, বেগুন আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি, এবার দিয়ে নেব পালং শাক, এবার জল দিয়ে নেব। আলু আর সঙ্গে বেগুন আছে, এই জন্য একটু জল বেশি দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে নেব। জল ফুটে ওঠার পর দিয়ে নেব মাছ, বাকি মাছ আমি রেখে নেব, সবসময় তো পাওয়া যায় না, অনেক দূরে যেতে হয় মাছ আনতে হলে, কমসে কম 1 ঘন্টার রাস্তা, এই জন্য মাছ কিছু আমি রেখে নেব। রান্না হওয়ার পর গ্যাস বন্ধ করে নেব। রান্না হওয়ার পর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।